আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, গো আমার পয়গম্বর, আপনি জানায়া দেন চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর উপরে জরুরি হইয়া দেয়, আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া দেয়। চার শ্রেণীর ভিতরে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাহাব্বিনা ফিয়া। এক নাম্বার হইল ওই সকল লোকদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হইয়া দেয় যারা একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র আমি আল্লাহর জন্য। কন্যা সুবহানাল্লাহ, আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওগো আমার পয়গম্বর, আপনি জানায়া দেন, গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া দেয়। এদের মধ্যে এক নাম্বার হইল যারা নাকি শুধুমাত্র আমি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। এনে আপনারা একটা সুন্নত শিখাই। সুন্নতটা হইলো কেউ যদি কাউরে ভালোবাসে তারে বইলা দিতে হয় আমি আপনারে ভালোবাসি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আমরা যারা জানি তারাও আমরা অনেক সময় কই যে আপনি আমরা আল্লাহর জন্য ভালোবাসেন, আমিও আল্লাহর জন্য আপনারে ভালোবাসি। আল্লাহর নবী বলে উত্তর এইটা না, উত্তর হইল আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু। ওগো হুজুর, যে আল্লাহর জন্য আপনি আমাদেরকে ভালোবাসেন ওই আল্লাহ যেন আপনাকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। উত্তরটা কি? এখন আপনাদের এলাকার আয়েশা যদি কেউ আপনারে বলে আমি তো আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, উত্তর কি দিবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারও আল্লাহর জন্য ভালোবাসি। কি দিবেন উত্তর? জুড়ে বলেন। যে আল্লাহর জন্য আপনি আমাদেরকে ভালোবাসেন, বলেন আমার সাথে, যে আল্লাহর জন্য আপনি আমাদেরকে, জুড়ে বলেন, যে আল্লাহর জন্য আপনি আমাদেরকে, ওই আল্লাহ যেন আপনাকে। শিখছেন তো? কালকে সকালে আমার চাচিরে কইতে পারবেন তো গিয়া যে গরম ভাত খাওয়ায় জোয়াজে ফাটাইছিলা, এটা শিক্ষা আইছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, গো আমার পয়গম্বর, আপনি জানায়া দেন চার শ্রেণীর মানুষকে আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া দেয় তাদেরকে ভালোবাসা। চার শ্রেণীর মানুষকে আমি আল্লাহর উপরে, চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হইয়া দেয়। এক নাম্বার হইল আল মুতাহাব্বিনা ফিয়া, যারা একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া দেয় তাদেরকে ভালোবাসা। কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা এক নাম্বারের ভিতরে ঢুকছি তো, জুড়ে বলেন। পিছনের এই চাচারা দাঁড়ায় যে মুখটুক ঘুরে রাখছেন, হ্যাঁ মুখ বন্ধ করো, আমি খুলো মিয়া। এক নাম্বারের ভিতরে ঢুকছি আমরা, জুড়ে বলেন ঢুকছি। আপনারা আমার কিসের জন্য ভালোবাসেন? কার জন্য? আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। এক নাম্বারের ভিতরে আপনারা ঢুকাইলাম, আমিও ঢুকলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন দুই নাম্বারে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, গো আমার পয়গম্বর, দুই নাম্বার হলো আল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলো, গো আমার পয়গম্বর, চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হইয়া দেয়। এক নাম্বার, কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরে যখন একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুতাজালিসিনা ফিয়া, যদি কেউ বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়, এক জায়গায় আইসা বসে শুধুমাত্র আমি আল্লাহকে কেন্দ্র করে, আল মুতাজালিসিনা ফিয়া, যারা একে অপরে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হইয়া আমি আল্লাহকে কেন্দ্র করে একত্রিত হয়, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হইয়া দেয়। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমরা যে জায়গায় অমুক গ্রাম, পশ্চিমের পাড়া, পূব পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, এই বিভিন্ন এলাকাতে যে জায়গায় একত্রিত হলাম, কার জন্য একত্রিত হইছি? আরো জুড়ে কইতে হইব, কার জন্য? আরো জুড়ে, কার জন্য? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বিদেশ যাওয়া বাওয়ায় না, বেদালের মধ্যে পড়ে আছেন, বিদেশ নেওয়ার মালিক কে? আর একটু জুড়ে কোন না, আপনার আমার মালিক কে? আরো জুড়ে কোন কে?
কয়দিন পরে নির্বাচন, এমন ভাবে লাল এক কাপ চা খায় মিছিল করবেন, রাস্তা ভাড়ায় লাইবেন। রাস্তাও কয় আল্লাহ বলে কোরআনের ভিতরে, লা তামশি ফিল আরদি মারাহা, জমির উপরে বুক ফুলে আডিস না রে বেটা। তোর মতো কত নেতা, তোর মতো কত খেতা জমিনের তলে পইরা বুসিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে বিশাল ব্যবসা। আর কাছেই তো আপনার, আর বেশি দূরে না তো, প্রতিবেশী না আপনার। আর চলবো কিছু সময়। আপনার অসুবিধা হইতেছে, অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। আমার কমপক্ষে 100 কিলোমিটার দূরে যাইতে হবে, 100 কমপক্ষে, বুঝছেন না? আপনার অসুবিধা হলে আমার ডাবল সুবিধা। শুধুমাত্র প্রবাসী যারা মা বাপ ভাই বোন ফালাইয়া, আত্মীয় স্বজন ছেলে সন্তান সব ফালাইয়া দিয়া প্রবাসে পড়ে রয়েছে, তাদের দু একজনের খাতিরে খালি এতক্ষণ পর্যন্ত বয়ে থেকে আপনার সামনে সময় নষ্ট করে আপনার সামনে দোয়া নিতে আইছি। আর নাহলে কেউ কুড়াল দিয়ে কুবাই এই শামসুল ইসলাম রেনে রাখতে পারতো না। শামসুল ইসলাম ছুডু, কিন্তু নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলের জুতা নিয়ে নুরুদ্দিন গহরপুরির পিছে ঘুরছে এই শামসুল ইসলাম। কোন সুবহানাল্লাহ। বুঝেন নাই? আমরা এত বড় এলে বলা না, কিন্তু বড়রা জুতা টানছি আমরা। আসেন ভাইরা, আবার দুইটা মনে আছে তো? কি কি? একজন যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়গা। সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার, কেউ কাউকে যখন আল্লাহর জন্য ভালোবাসে, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর উপর ওয়াজিব। 2 নাম্বার, যারা সবাই একত্রিত হয় আমি আল্লাহকে কেন্দ্র করে, যারা একত্রিত হইল এদের সকলকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কয়টা হইছে? জুড়ে বলেন কয়টা হইছে? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুতাজাবিরিনা ফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার হইল, কেউ যখন কারো সাক্ষাতে যায়, কেউ যখন কারো জিয়ারতে যায়, কেউ যখন কারো সাক্ষাতে যায়, কেউ যখন কারো কাছে যায়, একমাত্র আমি আল্লাহর জন্য এদেরকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমি কলমাকান্দার তেনে এই জায়গাতে আইছি নৌকা মার্কায় বুট চাওয়ার লাগি, ধানের শীষে, লাঙ্গলে, দাড়িপাল্লা, রিস্কা, হাত পাকা, টেম্পু মার্কা, অটো মার্কা, কে লেগেছি? আল্লাহর জন্য। আল মুতাজাবিরিনা ফিয়া, একে অপরের সাক্ষাতে যায়, একজন আরেকজনের জিয়ারতে যায়, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলে এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর একটু আসতে কর না সুবহানাল্লাহ। হুন্নাল বাড়ির বেড টেনে ঘুমাইছে না, শুনে লাগবে এটা বেটা কি জুড়ে জুড়ে সুবহানাল্লাহ কইতেছে। 4 নাম্বারটাও খালি না আমরা। 4 নাম্বার, ফানি উঠছে না, বাহ আসো না, বন্ধ করো মুখ। 4 নাম্বার, আজকে ওয়াজ হইতো না এই জায়গা। আপনারা আমার চিনেন, আমি আপনারা চিনি। পরে আগামী বছর আরো 50 বছর পরে কোনোদিন হায়াত এলে ওই দিন ওয়াজ দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার, 4 নাম্বারটাও খালি না। 4 নাম্বার, ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাহাব্বিনা ফিয়া, আল মুতাজালিসিনা ফিয়া, আল মুতাজাবিরিনা ফিয়া। 3 নাম্বার, 4 নাম্বার, আল মুতাবাজিলিনা ফিয়া। কেউ কাউকে যখন, কেউ কারো পিছে যখন আল্লাহর জন্য খরচ করে, একজন আরেকজনের খাওয়ায়, একজন আরেকজনের চা খাওয়ায়, একজন আরেকজনের বাড়িতে নিয়ে দাওয়াত করে খাওয়ায়, কেউ যখন কাউকে, কেউ যখন কারো পিছে টাকা খরচ করে, অর্থ খরচ করে, একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ বলে খরচকারী, খরচ করনেওয়ালা, যার পিছনে খরচ করছে, যে খরচ করছে, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কইলে কইতার এটার দলিল দেন হুজুর, কেমনে আপনারা এলেন? আমি এই জায়গা থেকে 100 কিলোর উপরে, ওই যে চন্দরডিঙ্গা, আপনারা ফেসবুক ইউটিউবে দেন, ওই কলমাকান্দা পাহাড়ের পাদদেশে আমার বাড়ি। আমার বাড়ির পরে আর বাংলাদেশ নাই, আমাদের ইউনিয়নের পরে আর বাংলাদেশ নাই। সেইদিকে আফার মুদিরা দেশে, এইদিকে আর কি, বুঝছেন না আপনারা, সেইদিকে গেছে আর কি। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলতেছেন ওই জায়গার থেকে আমি আইছি, কথাটা বুঝছেন? আল্লাহ বলেন একে অপরের পিছনে খরচ করে, ব্যয় করে। আমি যে ওই জায়গার থেকে এই পর্যন্ত আইছি, আমার টাকা ব্যয় হয়েছে কি হয়েছে না? জুড়ে বলেন। গাড়ি দিয়ে আইছি, গাড়ি ভাড়া দিতে হইতো না, গাড়ি আমার ভাড়া গাড়ি।
আমি খরচ করে আইছি, আওয়ার পরে সাইফুল ইসলাম ভাইয়ের আম্মা সাইফুল ইসলাম ভাইয়ের ঘরে অনেক কিছু খাওয়াইছি, ওনারাও আমার পিছে, আপনারাও খরচ করছেন আমার পিছে। তা আমরা কি ওই 4 নম্বরের ভিতরে ঢুকছি কিনা? জুড়ে বলেন ঢুকছি কিনা? হ্যাঁ, 4 নম্বরতে কোন নম্বরে আপনারা বাদ পড়ছেন? 4টাতে কড়াই বাদ পড়ছেন আপনারা? জুড়ে বলেন। একটাও না? তাহলে একবার জুড়ে আলহামদুলিল্লাহ বলেন। এই আলহামদুলিল্লাহ তো ওয়াজ হইতো না, আরো জুড়ে কইতে হবে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। চলবো কিছুক্ষণ? এখানে যারা বসছেন সবাই আমলের নিয়তে বসছেন তো ইনশাল্লাহ? আমলের নিয়তে বসছেন তো ইনশাল্লাহ? এখানে হুজুররা অনেক সময় অনেক হুজুররা ওয়াজ করছে, নামাজের ওয়াজ করে আপনারা নামাজের কথা হেনি কি ওয়াজ আরেকটা হয় নাকি? হইতাছে না আরেকটা ওয়াজ? মিস্টার ইবলিশ ওয়াজ করতে হয় নাকি? আসেন ভাইরা আমার, আমরা এতক্ষণে যে হুজুররা ওয়াজ করলো নামাজের কথা, সবাই নামাজের কথা কইলো। 5 ওয়াক্ত নামাজ কেমনে আপনার আমার কাছে আইলো এটা আমরা জানার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আপনার আমার কাছে কিভাবে আসছে এটা আমরা একটু জানি। 5 ওয়াক্ত নামাজ আমরা যে পড়ি, কিভাবে আপনার আমার কাছে 5 ওয়াক্ত নামাজ আসছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন জান্নাত থেকে, অন্ধকার রাত্রি, উনি কোনোদিন জান্নাতে অন্ধকার দেখে নাই। একটু ভয় ভয় কাজ করতেছে, একটু ভয় ভয় কাজ করতেছে। হঠাৎ করে তাকায় দেখে একদিকে একটু সূর্যের আলো জ্বলতেছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আগমন করলেন, আল্লাহ রাব্বুল আমিন যখন দুনিয়ায় পাঠাইলেন, ওই সময় অন্ধকার রজনীতে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি হালকা হালকা ভয় পাইতেছে, এমন সময় যখন নাকি ওই যে সূর্য উঠতে শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই সময় সূর্যটা দেখা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু অন্তর থেকে ভয়টা দূরীভূত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ভালো লেগেছে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য ফজরের নামাজে ফরজ বানায়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জুড়ে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর যখন নাকি 2 রাকাত নামাজ পড়েছিল, ওই 2 রাকাত নামাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 রাকাত নামাজকে পছন্দ কইরা উম্মতে মুহাম্মদের জন্য ফজরের নামাজে ফরজ বানায়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আসেন আমরা জোহরের নামাজের দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিতে 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 আল্লাহ তারে খলিল বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পরীক্ষা নিলেন, আল্লাহ সন্তান বনবাস দেওয়ার পরীক্ষা নিলেন। সকল পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ বিবাহ করলাম 2 খানা, আমার সন্তান নাই 1 খানাও। ও আল্লাহ, তুমি আমারে একটা নেককার সন্তান দাও। আল্লাহর পয়গম্বর দোয়া করে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমারে একটা সন্তান দাও গো আল্লাহ, একটা সন্তান দাও আল্লাহ, তুমি আমারে একটা নেককার সন্তান দাও। আল্লাহর কাছে যখন নাকি ইব্রাহিম খলিলুল্লাহ এমন ভাবে রুনাদারি করতে শুরু করে দিয়েছে, অনেক লম্বা কথা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে একটা সন্তান দিয়েছিল। সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার কিছুদিন পরে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ
স্বপ্নে যুগে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার খলিল, তুমি তোমার সন্তানটাকে আমার রাস্তায় কুরবানি দাও। এই স্বপ্ন দেখার পরে কিতাবের ভিতরে আসছে 3 দিন কিছু ছাগল জবাই করেছে। 3 দিনও ছাগল জবাই করার পরে আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখে, না না আল্লাহর পয়গম্বর, না গো আমার খলিলুল্লাহ, না না তুমি তোমার সন্তান ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। আল্লাহর পয়গম্বরের বুঝতে বাকি নাই, মহান আল্লাহ আমার সন্তান চায়, আমার ছাগল চায় না। অনেক লম্বা কথা ভাইয়েরা আমার। আল্লাহর পয়গম্বর বিবি হাজারার কাছে গিয়া বলে, ও আমার বিবি, আমার সন্তান ইসমাইল রে সাজাইয়া গুজাইয়া দাও না, আমি এক বড় অনুষ্ঠানের মধ্যে যাব। বড় অনুষ্ঠানে যাবে বাবা তার সন্তানকে নিয়া তৈল মালিশ করে সুন্দর কাপড় পরাইয়া আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহর পয়গম্বরের বিবি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজিয়ে গুজিয়ে দিয়ে দিতেছে। এমন সময় হাজেরা তাকাইয়া দেখে ওই ঘরের কোণা থেকে আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল একটা ধারালো ছুরি নিতেছে আর রশি নিতেছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহর পয়গম্বরের বিবি ডাক দিয়ে বলো, ওগো আল্লাহর খলিল, আপনি চাকু আর ছুরি দিয়া কি করবেন? এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, বিবি গো, বড় কোনো অনুষ্ঠানে বড় কোনো ব্যক্তির সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম কুরবানি দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কেমনে বুঝবেন আপনারা? ছোট্ট 1 মিনিটে বুঝাই, কেউ গুসা করেন না। বিএনপির দুর্দিনে যারা বেশি জানমাল দিছে, যারা কষ্ট করছে, যারা হামলা মামলার শিকার হয়েছে, আজকে নেতা তারা গনে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন না। ওগো বিবি, যদি কারো যাতে কোনো বড় মানুষের সাক্ষাতে যাইতে হয়, আগে কুরবানি করতে হয়, কুরবানি করতে হয়। এই জন্য ছুরি আর দরশি নিয়ে নিলাম, সন্তান নিয়ে চলে যাইতেছে। এমন সময় মিস্টার ইবলিশ বাড়ির ভিতরে গিয়া বিবি হাজেরাকে ডাক দিয়ে বলে, ওগো বিবি হাজেরা, তোমার স্বামী তোমার সন্তানকে হত্যা করার জন্য নিয়ে যায়। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, না না, কোনো বাবা তার সন্তানকে হত্যা করতে পারে না। মিস্টার ইবলিশ ডাক দিয়ে বলে, ও বিবি হাজেরা, এটাই মহান আল্লাহর হুকুম। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, ও তুমি কে? তোমার পরিচয় জানি না। যদি এটাই আল্লাহর হুকুম হয়ে থাকে, আমার সন্তান ইসমাইল একবার না এমন সন্তান 100 বার কুরবানি দিতে প্রস্তুত আছি। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি কে? তোমার পরিচয় জানি না। যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, এরকম একটা সন্তান না 100টা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিতে প্রস্তুত। কন্যা সুবহানাল্লাহ। সামনে গিয়ে দাঁড়ায় গেল মিস্টার ইবলিস। আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন সামনের দিকে রওনা হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া মিস্টার ইবলিস বলে, ও শিশু ইসমাইল, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ও ইসমাইল, তুমি যাইও না, তোমার বাবা তোমাকে নিয়ে হত্যা করে ফেলবে। এমন সময় 7 থেকে 8 বছরের বাচ্চা জবাব দেয়, ও তুমি কে? তোমার পরিচয় জানি না। না না, তোমার পরিচয় জানতেও চাই না। আমার আব্বা আমাকে কোনোদিন হত্যা করবে না। আমার বাবা বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে, আমার বাবার আমি কলিজার টুকরা। কোনো বাবা কোনোদিন তার সন্তানকে হত্যা করতে পারে না। এমন সময় মিস্টার ইবলিস ডাক দিয়ে বলে, ও ইসমাইল, এটাই মহান আল্লাহর হুকুম। এমন সময় শিশু ইসমাইল ডাক দিয়ে বলে, ও তুমি কে? তোমার পরিচয় কি জানি না। এটাই যদি মহান আল্লাহর অর্ডার হয়ে থাকে, আমি শিশু ইসমাইল একবার না আল্লাহর রাহে 100 বার কুরবানি হইতে প্রস্তুত। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসমাইলের কাছে শয়তান ব্যর্থ হইয়া চলে গেল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, হাবিল কাবিল তার ভাইকে হত্যা করেছিল, এর বদনাম দুনিয়াতে আছে। আপনি যদি আপনার সন্তানকে নিজ হাতে হত্যা করেন, আপনার বদনাম দুনিয়াতে থাকবে না। গো আল্লাহর পয়গম্বর, না না, সাধারণ একটা স্বপ্ন দেখে আপনি আপনার সন্তানকে হত্যা করতে পারেন না। আল্লাহর পয়গম্বর অনেক লম্বা কথা। আল্লাহর পয়গম্বর বলে, ও নিশ্চয়ই তুমি মিস্টার ইবলিস, আমি আল্লাহর জন্য আমার সন্তানকে কুরবানি করতে যাইতেছি। অনেক লম্বা কথা। আল্লাহর পয়গম্বর 3
তিনবার পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর পয়গম্বর সর্বশেষে ইসমাইলকে যখন জবাই করবে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহকে ডেকে বলে, ওগো আমার আব্বা, আপনার কাছে আমি তিনটা জিনিস চাই গো আব্বা। আপনি যখন আমাকে জবাই করবেন গো আব্বা, আমার হাত পা গুলো বাইরা আমার জবাই করবেন, আমি যেন লড়াচড়া না করতে পারি, আপনি যেন সুন্দর করে জবাই করতে পারেন। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর চোখের পানি পড়ে আল্লাহর পয়গম্বরকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আব্বা, আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি আমাকে সেজদারত অবস্থায় জবাই করবেন, আমি যেন হাসরের মাঠে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেজদারত অবস্থায় উঠতে পারি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই কত সুন্দর দৃশ্য আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে। শিশু ইসমাইল বাবার সাথে কত উপকথন করতেছে। 3 নম্বরে শিশু ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা, আপনি আমার গায়ের রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে আমার মায়ের কাছে দিবেন, বলবেন তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে। অনেক লম্বা কথা। ও এখন যখন ছুরি চালাবে, এমন সময় ছুরি যখন চালায়, তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজন নবীর শরীরে দুনিয়ার নওজোয়ান কম পক্ষে 400 নওজোয়ানের শক্তি আছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন শিশু ইসমাইলের গলায় ছুরি চালাইতেছে, শিশু ইসমাইল তো কাটে না, শিশু ইসমাইল কাটে না। কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর রাগ করে ছুরিটাকে একটা ঢিল মেরে ফেলে দিয়েছে। ছুরিটা একটা পাথরের মধ্যে লাইগা পাথরটা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ছুরিটাকে হাতে নিয়ে বলে, ও ছুরি, আমার নিষ্পাপ মাসুম বাচ্চার পশম কাটতে পারো না, পাথর টুকরা টুকরা করলা কেমনে? এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ছুরির জবান খুলে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছুরির জবান খুলে দিয়েছে। ছুরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবান পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, ও আল্লাহর খলিল, আপনি যেদিন আগুনে পড়েছিলেন, আগুনের ক্ষমতা কে কমায়া দিয়েছিল? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ আমার জন্য আগুনকে ফুল বাগান বানিয়েছিল। এমন সময় ছুরি বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একবার বলেন শিশু ইসমাইলকে কাটার জন্য, কিন্তু মহান আল্লাহ 70 বার আমাকে নিষেধ করছে। ও ছুরি, শিশু ইসমাইলের পশম যেন না কাটে। কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা ভেড়া যাইও একটা কুরবানি হইছে। কুরবানির কাজ শেষ করার পরে বাবা আর ছেলে 4 রাকাত নামাজ পড়েছিল। ওই 4 রাকাত নামাজকে মহান আল্লাহর বড় পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 রাকাত নামাজকে উম্মতি মুহাম্মদীর জন্য জোহরের নামাজে ফরজ বানায় দিয়েছে। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিল। কেমনে গেছে, কেন গেছে, কবে আইছে, কয়টা অন্ধকারের ভিতরে ছিল, কিতাবে অনেক কথা। ভাইরা আমার, আসুন, ওই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নাকি মাছের পেট থেকে বের হইয়া জমিনে আসছিলেন, ওই সময় ওই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ পড়েছিল। আল্লাহর কাছে ওই নামাজটা বড় পছন্দ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদীর জন্য আসরে ফরজ বানায় দিয়েছে। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন কি নামাজ? আসরের পরে কি? আর জুড়ে কন। এই জায়গার থেকে একটু জিনিস আমি আপনারা বুঝাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিল 13 ভাই। এক মায়ের পেটের 2 ভাই, ইউসুফ আর বিনিয়ামিন। আরেক মায়ের পেটে ছিল 11 ভাই। কয়জন হয়েছে? জুড়ে বলেন। জুসেফ হুজুকে বাঙালি আর কি, কতক্ষণ শুনছি আবার যাইব, আবার কতক্ষণ ফরাই, বুঝছেন না? আপনারা টেনশন করেন না ইনশাল্লাহ। ভাইরা আবার, ইউসুফ আলাইহিস সালামের বাকি 11 ভাইয়েরা কয়, কামাই করি আমরা, খাবার দাবার খাওয়াই আমরা, ইনকাম করি আমরা। আব্বা শুধু ইউসুফরে বেশি ভালোবাসে। ব্যাপারটা বুঝলাম না। আব্বা শুধু ইউসুফরে ভালোবাসে,
আব্বার ভালোবাসা যদি আমরা পাইতে চাই, ইউসুফ রে বাপের চোখের সামনেতে দূরে সরাইতে হবে। প্ল্যান করছে, কত বড় প্ল্যান চক্রান্ত কইরা ইউসুফ আলাইহিস সালাম রে বাপের কাছ থেকে কইয়া টইয়া চলে বলে কৌশলে কয়, আব্বা ইউসুফ তো সারাদিন বাড়িতে থাকে, ইউসুফ রে দিয়া দেন না, আমরা একটু ইউসুফ রে নিয়ে ঘোরাঘুরি করে আসি, আমরা একটু খোলা ময়দানে ইউসুফকে নিয়ে ঘুরতে যাই। অনেক লম্বা কথা। ইউসুফ আলাইহিস সালাম রে বাকি 11 ভাই বাবার কাছ থেকে নিচে ঘুরতে ওই কোনো এক জায়গায় যাবে বেড়ানোর জন্য। বাড়ির বাহিরে গিয়া বাবার চোখের আড়ালে গিয়া কিতাবের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালাম রে কাঁধে ছিল, কাঁধের থেকে ঢিল মেরে ফালাই দিছে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে শুরু করে দিয়েছে। ও ভাইয়ারা, ও আমার ভাইয়ারা, তোমরা বাবার সামনে তোমরা আমার গালে চুমা দিলা, কপালে চুমা দিলা, কেউ কুলে নিলা, কেউ কাঁধে উঠাইলা, বাবার চোখের আড়াল হইতেই তোমরা আমাকে কেন ঢিল মেরে ফেলে দিলা? ব্যাপারটা কি? এখন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এক ভাই কয় জবাই কর, একজনকে মেরে ফেল। একটা উঠটা কয় সাদা সিধার মতো, বড়টা উঠটা কয় না মারার দরকার নাই, আমরার তো কত হইলো বাপের চোখের আড়াল করা, চোখের আড়াল করতে পারলেই তো আমরা হইলো। এরে কাপড় টাপড় খুলে ওই গুহার ভিতরে একটা কুয়ার ভিতরে ফালাই দে, কুয়ার ভিতরে ফালাই দিছে। এই জায়গা জিবরাইল আইসা সেভ করছে। অনেক লম্বা কথা। ওই শরীর থেকে যে ইউসুফ আলাইহিস সালামের কাপড় খুলছে, কাপড়গুলোতে একটু মানে মোটামুটি একটু রক্ত লাগাইয়া বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়া কয়, বাবা ও আব্বা, তোমার সন্তান ইউসুফরে তো বাঘে খায় ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম তো আমার মতো আপনার মতো মৌলবি না। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে কয়, কেমন শিক্ষিত বাঘে খাইলো রে, আমার সন্তানের জামাটাও ছিঁড়ে না। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের দিকে তাকাইয়া বলে, রে কেমন শিক্ষিত বাঘে আমার সন্তান রে খাইলো, জামাটা পর্যন্ত ছিঁড়ে নাই। তাফসিরে মাদারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি 11 ভাইয়েরা ব্যাপারটা বুঝে ফেলেছে। বাবা যে আমাদের ষড়যন্ত্র ধরে ফেলতেছে, এরা এমন পালোয়ান, এমন শক্তিশালী ছিল, এরা জঙ্গলে গিয়ে বাবার কাছ থেকে বাঁচার জন্য জঙ্গলে গিয়া একটা জ্যান্ত বাঘ ধরে বাবার সামনে উপস্থিত করে দিল। বাবাকে আয়েশা বলে, আব্বা এই যে বাঘ, এই বাঘ আমার ভাই ইউসুফ রে খাইছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের মাথায় হাত রাইখা বলে, ও বাঘ, আমার সন্তান ইউসুফ তোমার কি ক্ষতি করেছিল, কেন তুমি তারে খাইলা? মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওই বাঘের জবান খুলে দিছে। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বাঘ ডাক দিয়ে বলো, ও আল্লাহর পয়গম্বর, না না না, আমি আপনার সন্তান খাইব তো দূরের কথা, আমি আপনার সন্তান ইউসুফ রে দেখি নাই। কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। ইউসুফ আলাইহিস সালামের জন্য বাবা কাঁদতে 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 এক প্রকার চোখ নষ্ট হয়ে যায়, অন্ধ হয়ে যায়, চোখে দেখে না। অনেক লম্বা কথা। ইউসুফ আলাইহিস সালামের যখন তারা বাবা আর ছেলে একসাথে মিলা, ইউসুফ আলাইহিস সালাম আর বাবা, অনেক লম্বা কথা। ওই মিশরে তাদের দুর্ভিক্ষ হলো, ত্রাণ নিতে গেছে। ইউসুফ আলাইহিস সালাম চিনছে, বাকিরা চিনে নাই। এরপরে জানতে জানতে শেষ পর্যন্ত যখন ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম বাবা আর সন্তান যেদিন একত্রিত হয়েছিল, তাদের সাক্ষাৎ হয়েছিল, ওই দিন তারা বাবা সন্তান মিলে 3 রাকাত নামাজ পড়েছিল। ওই 3 রাকাত নামাজকে আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবে ফরজ বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বাকি রইল আসর। সাসা জুসের সাথে উসরা হচ্ছে বেড়া আসর, আসর আলী আসর অনেক কেন রয়েছে এসা এসা ওখান দেখবেন সিরিয়ানের নামও রাহে এসা কই এসা। আমি ফার্স্টে হইলে ফার্স্টে মিলে আর হচ্ছে ফসর আসর জোর মাগরিব এসা। এই যে নামের কথা যেহেতু উঠছে, আমরা বাংলাদেশে সন্তানের হক আছে। আমরা অনেক সময় গিয়া হুজুরের কাছে কই, হুজুর আমার ছেলে তো আমার বাদ দেয় না, আমার মায়ের দূর করে। হুজুর আমার ছেলে আমার কথা শুনে না। আপনার ছেলে যে আজকে আপনার কথা শুনবো, আপনি যখন ছেলে হয়েছিল ছেলের হক আদায় করছেন। কসম আল্লাহর, আপনি যদি শিশুকালে ওই ছোট্ট বাচ্চার হক আদায় করে থাকেন,
আপনি বৃদ্ধকালে আপনার সন্তান আপনার হক আদায় করব। হক কি তা জানেই না, সন্তানের হক আছে, বাদ দেই কাপড় দেই, আর কি এর হক? এক নাম্বার সন্তানের এক নাম্বার হক হইল আপনি ভালো মা একটা আনতেই, সন্তান ভালো পাইতে চাইলে, যদি নেককার বাধ্যগত সন্তান পাইতে চান, এক নাম্বার শর্ত হইল আপনাকে ভালো মা ব্যবস্থা করতে হইব, ভালো মা গড়ে আনতে হইব। আমাদের যাদের বিয়া করিয়ালছি আমরা, চাচা, যে আমার বাপসা চাচা যারা আছি আর কি, আমরা সমবয়সী যারা, আমরা ডেড ওভার মাল, আমরা এখন আর ইচ্ছা করলেও রাবিয়া বস্ত্রী ঘরে আনতাম না, আনার কাম হারিয়ালছি, আগে যাই আনি না কেন। ওই যে টিকটকে যে সুন্দর দেখছি লাল চামড়া, এটাই আনছি। ওর লাল চামড়ার গর্ত হয়েছে দৈল্লা চামড়া, দৈল্লা চামড়ার গর্ত হয়েছে হেলের চামড়া, ওই হেল কুত্তা মিল্লা বাপেরে মারে, ফুতেরে মারে, মারে মারে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার শর্ত কি? বৃদ্ধ বয়সে, নৌজওয়ান যুবকেরা, বৃদ্ধ বয়সে যদি সন্তানকে তোমার বাধ্যগত সন্তান পাইতে চাও, তোমার জন্য এক নাম্বার শর্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা নেককার মা ঘরে আনো, তুমি নেককার সন্তান পাইবা। বৃদ্ধকালে লাঠি নিয়ে হাঁটতে হবে না। বৃদ্ধকালে মসজিদের দান বাক্স সামনে আসলে সবাই টাকা দেয়, তুমি দিতে পারো না, কারণ তোমার সন্তান তো তোমার টাকা দেয় না। হ্যাঁ, যাই হোক, এটা আমার বিষয় না। আসেন, যেই কথা বলতেছিলাম, আমরা এখন গিয়া হুজুরের কাছে দোয়া চাই। ও হুজুর, আমার সন্তান কথা মানে না, কথা মানবো কেমনে? আপনি তো আপনার সন্তানের হক আদায় করেন না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নামের কথা বলতেছিলাম, নাম যে রাখে সন্তান হয়েছে, 2 নাম্বার হক হইল বাচ্চার একটা ভালো নাম রাখা। 1 নাম্বার ভালো মা, 2 নাম্বার ভালো একটা নাম। এখন নাম রাখে টেম্পু, বল্টু, নাট, স্ক্রুপ, এরপরে পাপ্পু। পাপ্পু নামের অর্থ হইল, ডিকশনারি খুঁজে দেখো, আমরা তো এত বাংলা লেখাপড়া করছি না, আদরের কুত্তার বাচ্চা। দায় পাপ্পু, পাপ্পু, আদরের কুত্তার বাচ্চা হইন না, দা আদরের কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা নাম। এটা সারাদিন দায় কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা। এটার কাছ থেকে মানুষের বাচ্চার আচরণ কেমনে আশা করেন? কথা বলেন ঠিক কিনা? হুজুরের কাছে গিয়া করবেন। এরপর হলো আকিকা, এটাও আরেক সাবজেক্ট। বাচ্চার নাম রাখবেন এশা মাগরিব রাখা বয়ে থাকে। আগের জমানায় মাসাসিরা স্বামীর নাম মুখে নিত না। কথা বলেন ঠিক কিনা? এখন তো মডার্ন যুগে, ডিজিটাল যুগে স্বামী, স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকে, মনে হয় যেন মা তার পুত্রে ডাকতেছে। আসে মনে হয় যেন মা তার ছেলের ডাকতেছে, লিটন এদিকে আসছো, তো এদিকে আসো। মনে হয় মা তার ছেলের ডাকতেছে, এই লিটন ব্যাগটা নেও তো হাতে। বাপরে বাপ, মার্কেট করতেছে, কামলা লাগে না একটা পিছে পিছে। যাই হোক, আসেন ভাইরা আমার, আপনারা অনেক সময় হয়েছে, 12টার উপরে বাইজা গেছে, আপনারা বিরিয়ানি টিরিয়ানি খাইবেন, আমারও যাইতে হইব অনেক দূরা। ভাইরা আমার, এশারের নামাজটা কয়ে দিই, পরেরটা পরে আমি কইতেছি। এশারের নামাজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় আসতে দিবে না, এটা অনেক লম্বা কথা। ফেরাউন, তারিখে ইবনে জারির কিতাবের মধ্যে আসছে, ফেরাউনের একটা বাহিনী ছিল, গণক বাহিনী। কয়দিন পরে পরে গণনা করে কইতো কোন বিপদ, কোন আফত, কোন ঝামেলা আইতাছে। ওই ফেরাউনের এক গণক বাহিনীর পক্ষ থেকে গণনা করে দেখে, ও ফেরাউন, ও খুদা, আসলে তো হুদা কিচ্ছু নাই, ও খুদা, ও চিরে আপনার রাজ্যে এমন এক সন্তান আসতেছে, যেই সন্তান আপনার রাজত্ব ধ্বংস করে চুরমার করে দিয়া আপনার খুদাগিরি হুদা বানায় দিব। এই ঘটনা আমি না কইলাম, অনেক লম্বা কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নাকি ফেরাউনের বাহিনীর কাছ থেকে ওই নীল নদ পার হইয়া পরিত্রাণ পাইছিল, নীল নদী পার হওয়ার পরে মুসা আলাইহিস সালামের বাহিনীরা যখন ফেরাউনের বাহিনী পিছন দিক থেকে আক্রমণ করেছে, নদীর কাছে যাওয়ার পরে তারা সবাই স্টপ। নদী কিভাবে পার হবে? মহান আল্লাহ তাআলা ওই মুসার বাহিনীর জন্য, প্রত্যেক বংশের, প্রত্যেক গোত্রের মানুষের জন্য আলাদা আলাদা নদীর উপরে রাস্তা করে দিয়েছিল। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তা দেখা মুসা আলাইহিস সালামের বাহিনী রাস্তা দিয়ে পার হয়ে গেছে। অনেক লম্বা কথা। ফেরাউনের বাহিনী রাস্তার কাছে আয়, কয়
এই রাস্তা তো, এই এত সুন্দর রাস্তা তো জীবনে আর কোনোদিন দেখি নাই। ফেরাউন গুড়ার ফুটকির মধ্যে বাড়ি লাগা। গুড়ার একটা স্বভাব আছে, পানি দেখলে লাভ দেয়। আমাদের এলাকায় গুড়া দিয়ে চিনি নামানো হয় বর্ডার থেকে, আমরা জানি। ফেরাউনের বাহিনী সামনে গিয়া নদীর কাছে রাস্তা দেখে গুড়া থামায় দিছে, স্টপ। ওই রাস্তা, এই জায়গায় তো কোনো রাস্তা ছিল না, আজকে কেমনে রাস্তা হইলো? এখানে বিষয় আছে। কেউ যখন সামনে দেয় না, ফেরাউন সামনে এসে এই রাস্তা আমি করছি আমার বাপ দাদার টেকা দিয়া, আমার বাবার নামে রাস্তা। এই দেশেও ছিল যারা বলতো আমার বাবার নামে এটা করছি, আমার মার নামে এটা করছি, এটা আমার বাবার দেশ, এরকম বলতো। কথা বলেন ঠিক কিনা? এখন আর খাওয়া নাই। ওই ফেরাউনের বাহিনী উত্তর সুরিরে কয় এটা আমার বাবার দেশ, এটা আমার বাবার রাস্তা, এই রাস্তা আমি করছি, এটা আমি করছি। ফেরাউন যখন কেউ গুড়া নিয়ে যাইতে চায় না, ফেরাউন নিজেই গুড়া নিয়ে শুরু করলো পার হওয়ার জন্য। পানিতে গিয়ে ডুববে মরলো, এটা আমার বলার উদ্দেশ্য না। মুসা আলাইহিস সালামের বাহিনী যখন ফেরাউনের বাহিনী থেকে নীল দরিয়া পার হওয়ার পরে 4 রাকাত নামাজ পড়েছিল। ওই 4 রাকাত নামাজ আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল। ওই 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা এশারের সময় ফরজ বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমি প্রথম যে শুরুতে বলছিলাম, আপনি চৌধুরীর ছেলে, খানের ছেলে, শেখের ছেলে জানেন, কিন্তু আপনার আমার আরেকটা পরিচয় আছে, যেই পরিচয় না জানার কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত। মুসলমান আজকে লাথি গুতা খায়, মুসলমানকে নিয়ে ফুটবলের মতো লাত্তালাত্তি করে। কথা বলেন ঠিক কিনা? ওই পরিচয়টা জানতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই পরিচয়টা দিয়েই আমার বয়ান শেষ ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা কালিমুল্লাহ কথা বলতো, আপনি আমি সবাই জানি তো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, এই কথাটাই কিন্তু শেষ কথা, আমি কিন্তু গুরুত্বপূর্ণ 2-1টা কথা কইছি, মনে রাখলে রাখবেন, না রাখলে আপনার এই সময়টাই ব্যর্থ। প্রত্যেকটা সেকেন্ডের জবাব আল্লাহর কাছে দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আরবি কইছি, আপনারা কিচ্ছু বুঝেন নাই। ও আল্লাহ, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, আপনি আমার সাথে কথা বলেন, আপনি কি আরো কারো সাথে কথা বলবেন? প্রশ্নটা বুঝছেন আপনারা? কি বুঝছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ কি বলছে? আল্লাহকে মুসা আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ, আপনি আমার সাথে কথা বলেন, আপনি কি আরো কারো সাথে কথা বলবেন? আল্লাহ ডাইরেক্ট জবাব দিতে পারতো, মুসা বলবো অথবা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট জবাব না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি বলে? আর এখান থেকে এই যে জামাইল মধ্যপাড়া আপনাদের গরু খাওয়া আপনারা মুসলমান, আমার মতো একটা মুসলমান পশ্চিম দিকে উষ্টা গায়ে পড়ি না, নামাজ পড়ি না, আপনার মতো আমার মতো একটা গুনাহগার মুসলমানের দাম কত দেখতে পারবেন এখান থেকে বের হচ্ছে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে কি বলছে? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আয় আল্লাহ, আপনি আমি মুসার সাথে কথা বলেন, আপনি কি আরো কারোর সাথে কথা বলবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুসা পয়গম্বরকে বলতে পারতো, ওগো মুসা পয়গম্বর, আমি তোমার সাথে কথা বলি, আর কারোর সাথে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে না বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি কোথায় আর আমি কোথায়? ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও বাবারা, ও নওজোয়ান যুবক ভাইরা, আপনাদের পায়ের নিচে হাত রেখে আমার আখেরি কথা আমি শুনাইয়া দেয়। ও বাবা, আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ, আপনি আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে কথা বলবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, ও মুসা কালিমুল্লাহ, তুমি কোথায় আর আমি কোথায়? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের চূড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না না রে মুসা, না, বিষয়টা কিন্তু এমন না রে মুসা, তুমি তুর পাহাড়ের নিচে, আমি আল্লাহ তুর পাহাড়ের চূড়ায়, বিষয়টা কিন্তু এমন না রে মুসা। বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব। একবার চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
আরো জুড়ে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি মনে মনে ভাবতে তুমি তুর পাহাড়ের নিচে, আমি আল্লাহ তুর পাহাড়ের চূড়া। না রে মুসা, না না না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব। হে মুসা, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হতভম্ব কিংকর্ত বিমূঢ় অবাক হইয়া গেলেন। আল্লাহ, আমি ভাবতাম আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের চূড়ায়, এখন বলতেছেন আপনার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, শুধু তাই না মুসা, শুধু তাই না, কুল্লা হিজাব আল ফাসানা। ও মুসা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ১,০০০ বছরের রাস্তা। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। ওগো আমার পয়গম্বর, শুধু তাই না, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা। শুধু তাই না, কুল্লা হিজাব আল ফাসানা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ১,০০০ বছরের রাস্তা। ও মুসা, আনা ওরা আল হিজাব। ও মুসা, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ বলে, ওগো আল্লাহ, জানতে চাইলাম কি আর হচ্ছেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, সবুর করো, তুমি কি জানতে চাইছো? আমি বলতেছি, সাতাতি উম্মাতুন, আমি আল্লাহ অচিরে এমন এক জাতি, এমন এক উম্মত দুনিয়ায় পাঠাবো যাদের সাথে স্বয়ং আমি আল্লাহ আমার বান্দা বান্দির সাথে কথা বলবো। আমার বান্দা বান্দির মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। চিৎকার দিয়া করো আল্লাহু আকবার। আর জোরে করো আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয়, টাসকি খায় গেছে। আল্লাহ কি কর, আমি বনি ইসরায়েলের একজন জলিলুল কদর পয়গম্বর, একজন পাওয়ারফুল নবী। ওটু নবী না, ওটু চেম্বার না, ওটু মেম্বর না, ওটু লেম্বর না, আমি ওটু নবী না, বনি ইসরায়েলের একজন পাওয়ারফুল নবী। গো আল্লাহ, আপনি বলতেছেন আমি এতদিন ভাবতাম আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের চূড়ায়। ও আল্লাহ, আপনি বলতেছেন আমার মাঝে আপনার মাঝে ৭০,০০০ পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ১,০০০ বছরের রাস্তা। আপনি বলতেছেন আনা ওরাল হিজাব, আপনি পর্দার ওই পারে, আমি এই পারে, এতেও আমার কিচ্ছু বলার ছিল না। ও আল্লাহ, আপনি বলতেছেন ও চিরেই আপনি এমন এক জাতি পাঠাবেন যাদের সাথে স্বয়ং আপনি আল্লাহ কথা বলবেন, আপনার বান্দার মাঝে আপনার মাঝে কোনো পর্দা থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, ও আল্লাহ, তারা কারা, কোন জাতি আমি জানতে চাই। আপনারা জানতে চান ইনশাআল্লাহ? আপনারা জানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এরা কোন জাতি, এরা কোন সৌভাগ্যশালী জাতি, আমি এদের পরিচয়টুকু জানতে চাই। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা কালিমুল্লাহ, এর আর কেউ নয়, এর আর কেউ নয়, আমার হাবিব বিশ্ব নবীর উম্মত। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আরো জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা কালিমুল্লাহ, এর আর কেউ নয়, এর আর কেউ না, এর আমার হাবিব বিশ্ব নবীর উম্মত। আল্লাহর পয়গম্বর তখন বলে, আল্লাহ, আপনি যে এদের সাথে কথা বলবেন, কখন বলবেন, কেমনে বলবেন? আপনি তো আমার সাথে কথা বলেন, তুর পারে আসতে হয়, বিষয়বস্তু থাকে, শর্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার পয়গম্বর, আমার বান্দা বান্দিরা যখন নামাজ পড়বে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির সাথে কথা বলবো। কন্যা সুবহানাল্লাহ। জামাল এলাকার টেম্পুর বাপ তো নামাজই পড়ে না, কহুদুর ওয়াজ করেন, হুন না ময়রা ঠাও, আমি পাত্তর হয়ে থাকবাম, নামাজ পড়তাম না। হ্যাঁ, দিন শেষে আমাদের কথা একটাই ছিল, মসজিদ বানাইছেন নামাজ পড়তে। এই মসজিদে এলাকার মানুষকে টাইনা টাইনা কিয়ামতের দিন ট্রেন গাড়ি দেখছেন, রেলগাড়ি দেখছেন? কে কে দেখছেন? আতুরেন লাগতো না, দেখছেন তো সবাই ইনশাল্লাহ?
একটা আরেকটা ডাব্বারে যেমন ভাবে টাইনা 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 কিশোরগঞ্জ থেকে ঢাকা নিয়ে যায়, এই মসজিদগুলোর সাথে যাদের সম্পর্ক থাকবে এই মসজিদের ভিতরে ঢুকায়া হাসরের মাঠে এই মসজিদ টাইনা টাইনা তাদেরকে জান্নাতে নিয়ে ঢুকাবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদ আপনারা জন্য জান্নাতের কারণ হবে, না হয় জাহান্নামের কারণ হবে। এই মসজিদ যেন আমাদের সকলের জন্য জান্নাতে দেওয়ার কারণ হয়। আল্লাহ তুমি কবুল করো, চিৎকার দিয়ে এখন আমিন। এই মসজিদ ছিল না আপনার আমার কোনো দায়িত্ব ছিল না, এখন মসজিদ হইছে, মসজিদে আযান দেওয়া হইল কি হইল না, নামাজ হচ্ছে কি হচ্ছে না, ইমাম সাহেবের বেতন দেওয়া হইল কি হইল না। এখন তো ইমাম সাহেব হইল এলাকার মানুষের কামলা। হুজুর এটা কিতা কইলেন আমরা, অতক্ষণ তো বালাই কইছি না, আমরা উচিত কথায় বন্ধু বেজার গরম বাতে জুড়ে কন। আল হাক কুমুরুন, সৎ কথা দিতা লাগে, লাগলে লাগুক আপনার তিতা। আপনি তো বেশিতে বেশি এটা করবেন, আপনার এলাকাতে আমার দাওয়া দিতেন না, দেন না তো দেওয়া। সমস্যা কি? কামলা বালা হইলে দেশে কামের, জুড়ে কন না কে, কামলা বালা হইলে দেশে কাজের অভাব। আপনার এলাকার দাদা কি আর এক কিশোরগঞ্জ হুসেনপুর এই জামাইল এলাকার দিত না, না দিলে নাই। এই এলাকাতে আরো জীবনে আইছিলাম কোনোদিন? হ্যাঁ, কিয়ামতের আগে আল্লাহ যদি আনায় রিজিকের রাহাতে আপনি বাধা দিলেও কি, বাধা দিয়া কাউরে দাবায় রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? বাধা দিতে চাইছিল আল্লামা মামুনুল হক সাহেবকে, মামুনুল হক বীরের মতো বাংলাদেশে ঘুরে যারা বাধা দিতে চেয়েছিল তারা নাই। কথা বলো ঠিক কিনা? বাধা দিয়ে লাভ নাই। যে বাতি আল্লাহ জ্বালা এই বাতি গোটা পৃথিবীর কেউ নিবাইতে পারে। কথা লাম্ব হয়ে যাইতেছে গা, নাহলে কইতাম যে বাতি আল্লাহ জ্বালা এ বাতি ফেরাউন নমরুদ ফেরাউন নিবাইতে পারছে না। তুমি কে টেম্পু আর বল্টু, ফেরাউন নমরুদ নিবাইতে পারে নাই। ভাইরা আমার, ওই যে গণক বাহিনীর কথা কইছিলাম একটু কয়েই দেই আপনারা। গণক বাহিনী গণনা করে কো খুদা, তাফসিরে মাজারির মধ্যে আসছে ফেরাউন রাত্রে নিশিরাইতে গিয়া পাহাড়ের চূড়ে আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ আমি খুদা নাই, আমি আল্লাহ না, আমি খুদা হওয়ার কোনো কোয়ালিটি নাই, তুমি খুদা, তুমি আল্লাহ। মানুষ যখন আমারে খুদা কয় আমার বড় ভাল লাগে, আমারে খুদাগিরিটা দুনিয়াত করতে দেও, কপালে আমার জাহান্নাম লিখে দেও, সমস্যা নাই। সে নিজেও জানে যে আমি খুদা হওয়ার যোগ্যতা নাই। ফেরাউনের কাছে গণক বাহিনী কইছে, ও রাজা মশাই, ও খুদা, ও চিরে এক বাচ্চা আইতাছে দুনিয়া যে আপনার খুদাগিরি ডিসমিস করে দিব। কি কস? কয় এই রাজ্যের ভিতরে যত গর্ভবতী মহিলা আছে সবার পেট কাইটটা ফেরাউনের দুনিয়া থেকে বিদায় করে দিছে। আবার কিছুদিন পরে গণক বাহিনী গণনা করার মধ্যে বসছে, বৈশা দেখে যেই বাচ্চা মারার জন্য এত এত হাজার হাজার মহিলার পেট কাটলাম, মহিলাদেরকে দুনিয়া থেকে বিদায় করলাম, হত্যা করলাম, এই বাচ্চা দিয়ে এখনো আছে। কন্যা সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, জুড়ে কন্যা রাখে আল্লাহ। 70 থেকে 80 হাজার বাচ্চা একদিনে জবাই করছে ফেরাউন। আবার কিছুদিন পরে গণনা করে কয়, তারিখে ইবনে জারির কিতাবের মধ্যে আসছে, আবার কিছুদিন পরে গণক বাহিনীরা গণনা করে কয়, ও খুদা, যে বাচ্চার জন্য গর্ভবতী মহিলাদেরকে হত্যা করলাম, 70 থেকে 80 হাজার বাচ্চা জবাই করলাম, এই বাচ্চা হানদু আছে দুনিয়া। সুবহানাল্লাহ কইতেন না? এই বাচ্চারা তো পরে তার ঘরে আল্লাহ লালন পালন করাইছে। হ্যাঁ, অনেক লম্বা কথা, এদিকে আমি যাইতেছি না, আমারও সময় কম, রাস্তার যে কুয়াশা, আমারও যাইতে হইব, আপনারা বাড়ি করে যাইবেন, বিরানি ঠান্ডা হয়ে যেতেছে। কথা কোন ঠিক কিনা? বিরানি ঠান্ডা হয়ে যেতেছে। হ্যাঁ, যাই হোক, এই মসজিদ শুনেন, আমার কথা মনে আছে কিন্তু, মসজিদের হুজুর হইল এলাকার সবার কামলা, এই কথা কইছিলাম, মনে আছে আপনার? আর আমার মনে আছে ইনশাল্লাহ। মসজিদের হুজুর মনে করেন জামাইল এলাকার মসজিদ, নতুন মসজিদ এসে একজন হুজুর রাখছে। হুজুর আয়া কয় নতুন মসজিদ, এলাকার মানুষকে সুন্দর করে বয়ান টন করে বুঝাইতে। হুজুর বয়ান শুরু করছে, সুন্নত হইল যে জায়গায় জুড়ে কথা বলার, এ জায়গায় জুড়ে কথা বলতে হবে, এটা আমার নবীর সুন্নত। ইমাম সাহেব জুড়ে জুড়ে বক্তব্য দিতেছে, বজ্রকণ্ঠে আওয়াজ দিয়া। ঢাকার থেকে আইছে মসজিদের এক নতুন এলাকার এক মহল্লার মানুষ, আয়া কয় কি ইমাম রাখছো বেটা, হারের মতো খালি কুদে। জুড়ে কন্যা ঠিক কিনা? ইমাম সাহেবরা কয়ে দিছে এলাকার মসজিদের কমিটি, হুজুর আমরা নতুন মসজিদটা করছি, আপনি এটা না একটু আস্তে আস্তে নরম ভাষায় বয়ান করুন। যে
ইমাম সাহেব পরের দিন আস্তে আস্তে নরম ভাষায় সুন্দর করে বয়ান করতেছে। আরেক মসজিদের জমিদাতা এক হয়, মনে করছিলাম নতুন মসজিদে নামাজ পড়াম, বেড়া কি ইমাম রাখছস, খালি মুরগির মতো জিমায়। ইমাম সাহেবের কোনো গতি নাই, জ্বালাই হয়েছে একটা ইমাম সাহেব। পরের দিন মাগরিবের নামাজের সময়, মাগরিবের নামাজে কেরাত খাটো পড়ে ইমাম সাহেব, কেরাত তাড়াতাড়ি খাটো পড়েছে, নামাজ শেষ করব। সেক্রেটারি আয় নামাজ পাইছে না, ইমাম সাহেব ফিসে গেলা থাকে দেখে নামাজ পড়াইতে না, মানে আমি বল তুমি আসলাম তো আমার না থেকে আমার না লিয়ে আপনি নামাজ পড়ে যাচ্ছেন। সারা দুনিয়া একদিকে, আমার আল্লাহ একদিকে, কথা বলেন ঠিক কিনা? আমার মাদ্রাসার মসজিদে আমি ঘোষণা দিয়ে দিছি, আমি বল তুমি বড় হুজুর হইতে পারি, নামাজের সময় হয়েছে নামাজ পড়লে আমার লাগে তাকায় থাকো না। সভাপতি এখন কথায় কথা পারে, হাসন রাজার মসজিদে ইমাম রাখবো, সুনামগঞ্জের হাসন রাজা মারা গেছে, ইমাম সাহেব রাখবে। প্রতি শুক্রবারে এক ইমাম আয় আর বিদায় হয়ে যায়, ইমাম আয় বিদায় হয়ে যায়, রূপ ডাকি রে। আরেকদিন গেছে আমার মতো একটা বিটখিট ইমাম, নামাজের টাইম হয়েছে, 1 মিনিট এদিক সেদিক নাই, গড়ির কাটা 1:30 বাজছে, একামত দাও, নামাজ শুরু। সবাই মুসল্লিরা কয় এখন তো রাজা আইছে না, নামাজ শুরু করে দিতেছে। রাজা আয়া মাসবুক হয়েছে, নামাজ পাইছে না। রাজা এই ইমাম সাহেবই দরকার, যে ইমাম মানুষের গোলামি করে না, আল্লাহর গোলামি করে, এরকম ইমাম দরকার। কথা বলা ঠিক কিনা? ইমাম সাহেব ভাইরা আমার, কি বলতে চাইছিলাম আপনার মনে আছে তো ইনশাল্লাহ? ইমাম সাহেবের সেক্রেটারি দিছে দমক। পরে এশারের নামাজের সময় ইমাম সাহেব লম্বা কেরাত শুরু করছে, সমস্যা নাই, লম্বা কেরাত শুরু করে দিচ্ছে ইমাম সাহেব। সভাপতি সাহেবের ডায়াবেটিস, কিসে সভাপতির ডায়াবেটিস? ডায়াবেটিস কেন লাগি হয় জানেন? এটারও একটা কথা আমি কই, মানুষটা শুরু আমি আড়ার ভাত খায় মুন্সিপুর মাদ্রাসা লেখাপড়া করছি। মুন্সিপুর মাদ্রাসা থেকে সকাল 9টায় ছুটি দিছে, বাড়ির দিয়ে ভাত পাইছি না খাওয়ার লাগে, আড়ার ভাত নানি রাঞ্চেতে খাইছে। বয়স তো দেওয়া যায় না, মোটামুটি 40-এর কাছাকাছি, 40 চলতেছে। নানি আড়ার ভাত রাঁধছে, আমরা পাহাড়ের তলের মানুষ, গরিব মানুষ, ভাত নাই খাওনের। আমি আপনার কাছে কইতাছি দেখি আমার ইজ্জত যাইতেছে কেন? ইজ্জত আপনারা এখন আল্লাহ দিছে। আমার বাপে ওই গাড়ি কিনতেছে না, এই গাড়ির কিন্তু বিদ্যুৎ করে ঘুরিয়ে হল। আপনার আডার ভাত খাইছে, একটা জমানা ছিল গরিব মানুষে আডার ভাত খাইছে, লাউ খাইছে, কদু খাইছে, লাউ একটা রুটি দিয়া অতটা লাউয়ের তরকারি খাইছে। ধনির ছেড়া গরিবের ছেড়া, ধনির ছেলে গরিবের ছেলে যখন ঝগড়া লাগছে, আমরা দেশের মাতবর ওই টাকা ওই আডা খাওয়ার করে আডা খাওয়া কাল লগে লাগো একটু টের ফাস না, কালেকশন করতে হবে, করবো ইনশাল্লাহ। কাল লগে লাগোস টের ফাস না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া গেছিল, ও গরিবের সন্তান চুপ কর। আল্লাহ তাআলা আগামীতে সোনার বাংলা, ডিজিটাল বাংলা, কত বাংলা, সবুজ বাংলা, শেখ হাসিনা আইসা করবো ডিজিটাল বাংলা। এই ডিজিটাল বাংলায় এক বস্তা চাউলের দাম হবে 3400, 3500, 2800 টাকা। ওই চাউলের বস্তা তুই গরিব রিস্কাওয়ালা খাবি, আর কোটিপতি 7 তলার উপরে ঘুমায়, ওই 7 তলার উপরে ঘুমায় খাইবো আডা। ওই যে তোরে খুঁড়া দিছিল, আমি আল্লাহ কইমু আডা খাওয়াইতে, আডা খাবি তো বাঁচবি, নাহলে মরবি ডায়াবেটিস। জোরে কোন ঠিক কিনা? কে খাওয়ায়? হ্যাঁ, টিটকারি মারছিলাম ইয়া, আডা খাওয়া কয়ে গালি দিছিলা, এখন তো আডা তুমি খাও গরব হইয়া। গরিব খায়, কত সুন্দর দামি চাউলের ভাত খায়, খায় ইট কামড়ায় খায়, ঘুমাইতে তার হজম হয়ে যায়, তার গ্যাসের ট্যাবলেট লাগে না। সারাদিন রিক্সা চালাইছে, একটা ইট মাথার দিয়া ঘুমাইছে, ঘুম হয়ে যায়, কিন্তু মাগার ধনির ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে ইমাম সাহেব এশারের নামাজে লম্বা কেরাত শুরু করছে, সভাপতি সাহেব ডায়াবেটিস, কুন্ডিস ডায়াবেটিস। সভাপতি কেলা নামাজ পড়ে ভিসে মিয়া, দেখে হইন না নামাজ পড়ুন না, চাকরি করার নিয়ত আছে মিয়া। ইমাম সাহেব ঠান্ডা একেবারে নরম হয়ে গেছে, বুঝ জ্বালছে এলাকার বাউ, যে জায়গার যে বাউ এই তালে নাও বাউ। ইমাম সাহেব পরের দিন বিকালবেলায় রাস্তা দিয়ে ঘুরতেছে, তার আত্মীয় একটা নতুন জুব্বা দিছে সৌদি আরব থেকে, সুন্দর মতো ঘুরতেছে, দোকানে বয়ে চাষচল, মিনি পার্লামেন্ট, মিনি সংসদ ভবনে বয়ে বইয়া কিছু মাত ধরে কয়, দেখ কাপড়ের দাম বাড়াইছে মোল্লার দলে। ইমাম সাহেব কয়, জুব্বা ফিন্দন যেতুন এই এলাকার থাকলে একটা কাটা পাঞ্জাবি ফিন্দা পরের দিন বিকালে আটতাছে, আরেক দল মুরব্বী, আরেক দল মাতবর, ওই যে 500 টাকা দিলে দরবারে এইবার ডাহিবা করে, এরম মাতবররা বয়ে বয়ে কইতে, দেখ টেডি মৌলবী কাফান দেবিটা কই উঠছে, একটু লম্বা পাঞ্জাবি ফিনতারলো না,
ও ভাই, আমরা আল্লাহকে খুশি করতে চাই না। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब मेरा साथ रहमत रहमान है। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়া এক প্ল্যাটফর্মে চলে যাক, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো পেরেশানি নাই। আমার সাথে যদি আল্লাহ থাকে আমি বিজয় হবই হব ইনশাআল্লাহ।